নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10টি জিনিস মানুষের মরে যাওয়ার পরেও তাকে কবরে সোয়াব পৌঁছাতে থাকে। তালিকা লম্বা করতে পারবো না, ছোট করে বলছি। তার ভেতরে কোনো জায়গায় যদি একটা কেউ বৃক্ষরোপণ করে, কোথাও যদি কেউ একটা মার্শাল বসিয়ে দেয়, কোনো জায়গাতে যদি কেউ একটা টিউবওয়েল বা ইন্দারা গেড়ে দেয়, কেউ যদি 50খানা কোরআন মাজিদ কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানে পৌঁছে দেয়, কেউ যদি কোনো একটা ইয়াতিম ছেলের প্রতিপালন করে, কেউ যদি নিজেরই বাচ্চাটাকে দিনই তালিম দেয়, দিয়ে বড় করে আলেমে দিন বানায়, এই আমলগুলো মরে যাওয়ার পরেও মানুষের খাতায় চলমান নেকি হিসাবে নেকি পৌঁছতে থাকে। তাহলে এটা বিশাল বড় কাজ, মসজিদকে নির্মাণ করা। এবার প্রসঙ্গটা কেন এলো, আপনাকে যদি সারা পৃথিবীর ভেতরে বলা যায় আপনার দুই নজরে চোখে সবচাইতে ভালো জায়গা কোনটা, তাহলে আপনি হয়তো একগুলো লোক বলবেন কাশ্মীর, আর একগুলো লোক বলবেন দার্জিলিং, আর একগুলো লোক হয়তো বলবেন নতুন ব্যাঙ্গালোর সিটি। তা আপনার চোখে হলো এইটা কিংবা এইটা কিংবা এইটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নজরে যেটা শ্রেষ্ঠ সেটাই হতে হবে আমার নজরে শ্রেষ্ঠ। পৃথিবীতে যত বাগান দেখেন, যত পাহাড় পর্বত দেখেন, যত ঝর্ণা দেখেন, যত সৌন্দর্য দেখেন না কেন, এগুলো সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন অস্বীকার করেননি, কিন্তু তিনি প্রিয় বলেছেন কাকে? যেই জায়গাতে আপনি এখন বসে আছেন এই জায়গাটাকে, এটাকে বলা হয়েছে আহাব্বুল বিলাদ ইলাল্লাহ। সারা পৃথিবীতে যত শহর আছে, যত পার্ক আছে, যত দেখার মতো দৃশ্য আছে, সমস্ত কিছুর ভেতরে পবিত্র এবং সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জায়গা, অর্থাৎ মসজিদ। এটা কত গুণের জায়গা, আর এটার ফজিলত কত, এর মর্তবা আর এর সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের নজরে কত, আপনাকে শুধু একটা ইঙ্গিত দিচ্ছি। সেটা কি? তো আল্লাহ পাকের নবী বলছেন যে সমস্ত মহিলারা ঋতুবতী হবে, একটা মুসলমান মহিলা যদি ঋতুবতী হয় তাহলে ফালা ইয়াকরবান্না মসজিদি হাজা, ওই মহিলা এই আল্লাহর ঘরের ভেতরে প্রবেশ করতে পাবে না। কেন? তুমি এখন সাময়িক অপবিত্র আছো। তোমার মতো মানুষটা যদি আল্লাহর ঘরে যায় তো আল্লাহর ঘরের ইজ্জত, আল্লাহর ঘরের সম্মান, আল্লাহর ঘরের শ্রেষ্ঠত্ব ব্যাহত হবে। তার জন্য একটা মুসলমান মহিলাকে শুধু ঋতুবতী হওয়ার কারণে তাকে মসজিদ আসতে বারণ করা হলো। ভেবে দেখেছেন? তাহলে এই জায়গাটার ফজিলত কত আল্লাহর নজরে। আপনাকে আর একটা বলছি, আল্লাহ পাকের নবী বলছেন মান আকালা মিনহা যাইনে, পেঁয়াজ এবং রসুন, এই দুটো জিনিসকে রাসূলুল্লাহ দেখিয়ে বলছেন আমার উম্মতিরা, তোমাদের ভেতরে কেউ যদি এই দুটো জিনিসকে খায়, বারণ করছেন না খেতে, বরং বলছেন কেউ যদি খায় তাহলে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খাওয়ার পরে আমার মসজিদে আসিও না। মসজিদে আসা নিষেধ। কাঁচা পেঁয়াজে আর কাঁচা রসুনে কি আছে? ওর যে গন্ধটা, যেটা আমার জন্য হালাল, আপনার জন্য হালাল, কিন্তু এই জিনিসটাই আল্লাহর মসজিদে যখন আসবেন তখন এটা বেয়াদবির কারণ হয়ে দাঁড়াবে। যেহেতু ফরিস্তা আছেন এখানে অগণিত, সমস্ত ফরিস্তা আপনার আশেপাশে আগে পিছে ডানে বামে আছে, তা আপনার কাছে বসে তারা আপনার হিসাব নিকাশ, আপনার রিপোর্ট, আপনার সম্পর্কে ধ্যান ধারণা নিয়ে রব্বুল আলামিনের কাছে যে তারা যাবেন, এ কাজে তাদের কষ্ট হবে। সুতরাং রাসূলুল্লাহ বলছেন পেঁয়াজ আর রসুন কাঁচা খাওয়ার পরে আমার মসজিদে আসবে না। এবার ভালো করে বুঝুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে স্ত্রীকে আর বাচ্চাকে রেখে দেওয়ার পর আল্লাহ তাআলাকে আওয়াজ দিয়ে বলছেন আপনার ঘরের পার্শ্বে, আপনার বাড়ির পার্শ্বে নিজের বিবিকে আর বাচ্চাকে রেখে দিয়ে চলে গেলাম। তাহলে কাবাটাকে বলছে, মসজিদে হারামটাকে বলছে কি এটা আপনার বাড়ি, এটা আপনার ঘর।
পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত হচ্ছে আল্লাহর ঘর, সবটা মসজিদের জন্য একই বিধান। এখানে আসতে গেলে আপনাকে ওই রকম শরীফ ইনসান হয়ে একদম নতি স্বীকার করে কানুনের প্রতি পাবন্দ হয়ে পা রাখতে হবে। এমন পর্যন্ত কি আপনাকে সহি হাদিস বলছি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে আসেন, তো সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, তিনি বলছেন কুনতু কায়েমান ফিল মসজিদে, আমি মসজিদে দাঁড়িয়ে আছি, আমার দিকে একটা ছোট্ট পাথরে এইরকম করে কেউ যেন মারলো। আমি পিছন দিকে ঘুরে দেখছি তো ফায়জা হুয়া ওমর, তো দেখছি যে হযরত উমর এইভাবে ছোট্ট একটা পাথর নিক্ষেপ করে উনি কি বুঝাতে চাইলেন। আমি যদি বলি সাহেব, তাহলে আওয়াজটা বড় হবে। আল্লাহর মসজিদে বড় আওয়াজ করা চলবে না, যাবে না, বড় করে কথা বলা যাবে না। তা আমি এই বেয়াদবিটা আগে করবো না, তার জন্য তিনি একটা পাথর নিয়ে তার গায়ে মারলেন যাতে সে টের পায়। ঘুরে দেখছে তোকে হযরতে উমর, তো হযরত উমর আঙুল দিয়ে সাইব বিন ইয়াজিদকে দেখিয়ে বলছেন এতিয়াহা জাইনির রাজুলাইন, এই যে মসজিদের আর এক প্রান্তে দাঁড়িয়ে আছে এই লোক দুটোকে ধরে আমার কাছে হাজির করো, কথা আছে তাদের সম্বন্ধে। হযরত সাহেব বলছেন আমি এক পা দুপা করে গেলাম মসজিদের আর এক মাথায় আর এক দিকে, ওদের দুজনকে বললাম এই চল, কোথায়? খলিফাতুল মুসলিমিন ডাকছেন, ওখানে যেতে হবে। কি করব? আমি এলাম, আমরা দুজন এলাম, আমিও দাঁড়িয়ে আছি যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কী বা বলবেন। এখানে যেমনি খাড়া হয়ে হওয়া, তখন হযরত উমর দুজনকে ডেকে বলছেন মিন আইনা আনতুমা, তোমাদের বাড়ি কোথায়? তো বলছে মিনা তায়েফ, আমরা তায়েফ থেকে এসেছি মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য। তখন হযরত উমর বলছেন লাউ কুনতুমা মিন আহলে হাযাল বালাদে লাউজাতুকুমা, তোমরা দুজন যদি এই শহরের বাসিন্দা হতে, এই মদিনা নগরের যদি তোমরা লোক হতে, তাহলে এই জনসমক্ষে এই হযরত উমরের যে লাঠি দেখছো, এই লাঠিটা দিয়ে তোমাদেরকে এমন শিক্ষা দিতাম যে সারা জনমের মতো সেই শিক্ষাটা তোমরা ভুলতে না। এরা দুজন হাক্কা বাক্কা হয়ে তাকাচ্ছে আর বলছে এই আল্লাহ, কি করলাম, কেমন কাজ হলো, কি হয়েছে আমাদের দ্বারা যে উনি আমাদেরকে বলছেন এরকম কথা। বিদেশি লোক বলে ছেড়ে দিলাম, না হলে তোমাদেরকে এখন গরম করে দিতাম আমি। তখন হযরত উমর পরের ভাষায় বলছেন কি ইন্নাকুমা রাফাতুমা আসওয়াতাকুমা ফিল মসজিদে, তোমরা দুই ভাই দুই বন্ধু মসজিদের ভেতরে যখন কথা বলছিলে তখন এত জোর আওয়াজে কথা বলছিলে, এত চিৎকার করে কথা বলছিলে যে তোমাদের গলার চিৎকারটা সীমা ছাড়িয়ে যাওয়ার কারণে মসজিদের সাথে বেয়াদবি হচ্ছিল এবং আল্লাহর ঘরের বেহুরমতি হচ্ছিল। আর উমরের মতো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ঘরের বেহুরমতি হবে, এটা বরদাস্ত করা যাবে না। কি বুঝলেন? মসজিদে এসে চিৎকার করা, মসজিদে এসে বড় করে আওয়াজ দিয়ে কথা বলা মসজিদের আদবের খেলাফ। এর প্রতি এত আপনাকে সম্মান জানাতে হয়। পর কথা, কারণবশত বাড়িতে নামাজ চলে, তাছাড়া ফরজ নামাজ বিনা কারণে মসজিদ ছাড়া চলে না। এটা হচ্ছে আল্লাহর দরবার, পৃথিবীর রাজাদের দরবারের চাইতে কোটি কোটি গুণ বেশি সম্মানের দরবার এটা। আপনি এই দরবারের কথা জানেন তো? নামাজে যখন দাঁড়াবেন, এইগুলো সামান্য কথা, সাধারণ কথা, কিন্তু লক্ষ্য করি না আমরা। আপনি যে মসজিদে এসে নামাজে দাঁড়ালেন, আপনার উপরে কতটি আইন লাগু হয়েছে শুধু আল্লাহর ঘরে এসেছেন বলে? কি কি কানুন লাগু হয়েছে? এক, আওয়াজ বড় করতে পারবেন না। দুই, যখন এমনি করে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, তখন আপনার ডানে আর বামে আর সূত্রা থেকে আগে দেখা আপনার নিষেধ, আপনার চোখের উপরে পাবান্দি লেগে গেল। এটা কার দরবার? আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। এখানে বেশি বেয়াদবি করা চলবে না। তারপর আপনি যে দাঁড়িয়ে আছেন আপনার রবের সামনে, তো আপনি যে কোনো কথা মনে আসলেই বলবেন, তা বলতে দেওয়া যাবে না।
আপনি নিজের কথা একটাও বলতে পারবেন না, একটাও বলতে পারবেন না। বলবেন কার কথা? যেখানে যেটা কথা আপনাকে বলতে বলা হয়েছে সেই কথাটাই বলবেন, তার বাইরে আপনি একটাও কথা বলতে পারবেন না। আপনি আমার সাথে, রাজার সাথে, এমএলএর সাথে, এমপির সাথে কথা বলুন, আপনার মুখের ভেতরে যদি আপনার লং বা একটা এলাইচি আপনি মুখে দাঁতের কাছে দাবিয়ে রাখেন, কথা বলতে অসুবিধে নেই। কিন্তু রব্বুল আলামিনের দরবারে আপনি দাঁড়িয়েছেন আর মনে মনে বলবেন আমার মুখে একটা লবঙ্গ আছে তো কি ভালো সেন্ট করছে, মুখে রেখেছি, নামাজ পড়ছি না। এটা আল্লাহর দরবার, এ দরবারে এসে এইগুলো করা চলবে না। মুখ থেকে খানা বের করো, একদম পরিষ্কার হয়ে যাও, তারপরে ডানে আর বামে দেখবে না, চোখটাকে আমার দরবারের কাছে একদম নিবদ্ধ করো, এখান থেকে বাইরে যাবে না। তাহলে মসজিদে আসতে গেলে কতটি আদব আর কতটি শিষ্টাচার আমাকে মেনে চলতে হয়। কেন চলতে হয়? এর নাম হলো বাইতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর ঘর। তাহলে সেই ঘরের যদি এত ফজিলত হয়, তাহলে সেই ঘরকে নির্মাণ কল্পে সাহাবায়ে কেরামদের কিছু ভূমিকা দেখা যাবে। এক একটা যখন মদিনা মসজিদকে নির্মাণ করার প্রয়োজন দেখা দিল, তো রাসূলুল্লাহ বললেন এই জায়গাটা কার? তো বলছে দুজন ইয়াতিমের। ইয়াতিম, কিছু নেই ওদের। রাসূলুল্লাহ বললেন ইয়াতিম দুটাকে ডাকো এবং ওদের ওয়ালিকে ডাকো। ডাকা হলো, দেওয়ার পরে বলছেন সামেনুনি আলাহা, এ তো কম, তোমাদের এই জায়গাটার দাম কত নেবে? তোমরা একটু দাম ধার্য করে দাও, আমরা কিনে নেব, আর নেওয়ার পরে এইখানে আল্লাহর একটা ঘর নির্মাণ করব, এখানে ইবাদত হবে, মানুষেরা আল্লাহর উপাসনা করবে। এই ঘরটা হচ্ছে বাইতুল্লাহ, মানে আল্লাহর ঘর। রাসূলুল্লাহর কাছ থেকে দুই ইয়াতিম বালক শুনে বলছেন মসজিদ বানাবেন? হ্যাঁ। তো মসজিদ যখন বানাবেন আল্লাহর ঘর, তাহলে আমরা দাম করাকরি করব না, আমরা এতে শরিক হব। কিভাবে শরিক হবে? আপনি মসজিদ বানিয়ে নেন আমাদের জায়গায়, আমরা মসজিদের নামে জায়গাটাকে একবারে লিল্লাহ ফিল্লাহ দিয়ে দিলাম। তাহলে দুটাই ইয়াতিম বালক যদি তাদের কোনো সাই সম্পত্তি না থাকে, অথচ যদি জায়গাটাকে দান করে দিতে পারে, তাহলে থেকে কী বোঝা যায়? দান করার জন্য খাতা ভর্তি টাকা লাগে না, দান করার জন্য মাঠে 50 বিঘা জমি লাগে না, দান করার জন্য একটা মন লাগে। মনটা যদি থাকে তাহলে দান হয়, আর মনটা না থাকতে গেলে দান হয় না। রাসূলুল্লাহ ওই জায়গাতে মসজিদ বানাতে যখন শুরু করলেন, শুরু করার প্রারম্ভিক কালের ইতিহাস, সবচাইতে ধনী ব্যক্তি ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে বলা হলো এক ধাপ, তারপরে আবার উনাকে বলা হয়েছিল যখন মসজিদটাকে বড় করতে হবে তখন আর এক ধাপ, আর মাঝে মাঝে তিনি বলতেই থাকতেন হযরত উসমানকে। এবং যখনই স্টেটের জন্য এবং এই ইসলামী কান্ট্রির জন্য তার উন্নয়ন কল্পে টাকার আর পয়সার দরকার হতো, রাসূলুল্লাহ নামাজের পরে শুধু আদেশ করে দিতেন সাহাবায়ে কেরাম এই দরকার আছে, তোমরা একটু এইদিকে কান লাগাও। চিন্তা করে একদিন রাসূল এইরকম মসজিদে নববীতে হঠাৎ করে একদিন বলছেন সামনে তাবুকের যুদ্ধ, এখন কিছু টাকা পয়সার দরকার, কিছু মালমাত্রার দরকার, সাহাবীরা তোমরা একটু নজর দাও এইদিকে। তো সাহাবীদের ভেতরে এই নিয়মটা কত ছিল যে তারা আল্লাহর বিধানটাকে কত আঁকড়ে ধরে রেখেছিল যে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজকে কায়েম করো এবং তার সাথে সাথে পয়সা দাও। পয়সার কথা শুনতে গেলে কেউ সুরসুর করে পিছন দিকে পালিয়ে যেতেন না। সাদ বিন মুআজের মতো সাহাবী তিনি নিজে বলছেন, যখন আল্লাহ পাকের রাসূল এই কথাটা বললেন আর বলার পরে আমাদের গলিতে আসলেন, আমাদের পাড়াতে আসলেন, তো সাদ নিজে বলছেন আল্লাহ পাকের নবীকে সামনে দেখে কি বলছেন, হাযিহি আমওয়ালুনা খুয মা শিতা ওয়া দা লানা মা শিতা। হে আল্লাহ পাকের রাসূল, এই যে দেখছেন এগুলো আমাদের মাল, এগুলো আমাদের ধন সম্পত্তি। কি দেখাচ্ছিলেন সেগুলো বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন রকমের খেজুর দেখাচ্ছিলেন। কোনোগুলো হলো আজওয়া, কোনোগুলো হলো আম্বার, কোনোগুলো আর কিছু বিভিন্ন রকমের খেজুরগুলো গলিতে রাখা আছে। হযরত সাদ বলছি এগুলো হচ্ছে আমাদের মাল, আপনার যতটি দরকার লাগবে ততটি আপনি নিয়ে যান, আর যেটি আপনি রেখে দেবেন সেটি আমাদের আওলাদেরা খাবে, আর আমরা সেটিকে নিয়েই খুশি হব। আপনাকে বাধা দিচ্ছি না, আপনাকে মেপে দিচ্ছি না, আপনাকে লিমিট বেঁধে দিচ্ছি না। কয় কেজি নেবেন, কয় মন নেবেন সেটা আপনার ব্যাপার। নেন, যতটি আপনার লাগবে আপনি নেন, নিয়ে চলে যান। এরা কত উদার মনের মানুষ, কত উদার মনের মানুষ।
চিন্তা করেন। এক সাহাবী তিনি নিজে বলছেন, এজা কালা রাসূলু লানা বিসাদাকাতে ও এজা আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসাদাকাতে ফায়াযহাবু বা'দুনা ইলা সুকে, যদি কখনো দেখেছি মসজিদে নববীতে আল্লাহ পাকের নবী তাকরীর করতে করতে, ওয়াজ করতে করতে বলে দিয়েছেন দানের প্রয়োজন আছে, টাকা পয়সার দরকার আছে, ধন সম্পদের দরকার আছে। এখন ইসলামী স্টেট খালি আছে, এখানে আমাদের কোষাগারে টাকা পয়সা নাই, তোমরা টাকা পয়সা দিয়ে এটাকে তোমরা স্বাবলম্বী করে তোলো, আমাদের হাতটাকে মজবুত করো। তখন আমাদের মধ্যে থেকে যারা গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, ফাইয়াযহাবু ইলা সুকে, বাজার চলে যেত সকালবেলায়, সারাটা বেলা বাজারের বোঝাকে এখান থেকে সেখান, এখান থেকে ওখান এ করে 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 কুলিগিরি করে যে টাকাটা উপার্জন হতো, সেই টাকাটাকে নিয়ে রাসূলুল্লাহর কাছে সন্ধ্যাবেলায় নিয়ে এসে হাজির করে দিয়ে বলতো, এ আল্লাহ পাকের রাসূল, এই যে সামান্য মাল, এই সামান্য মালটা আমরা আপনার এখানে সাদকা করে দিলাম। কত উদার মনের মানুষ। এক সাহাবী একজন লোকের বাগানে রাতের বেলায় জল দিচ্ছে, খেজুরের বাগানে খেজুরের গাছের গোড়ায় 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 জল ঢালছে। মালিক বলছে, আরে বাবা, রাতের বেলায় তুমি জল ঢালবা, দিনের বেলায় তুমি কি করবা বলো তো? দিনের বেলায় কাজকর্ম করার টাইম, আর রাতের বেলায় তুমি এইভাবে খেজুরের বাগানে সেচ দিতে এসেছো, এটা কেমন কথা? তো বলছে, বাবা, দিনের বেলায় আমি আমার নিজের সংসারের কাজ করব, তো আমার সংসারের কাজ করে তো আমি টাকা পাবো না, তো রাতের বেলায় এসেছি আপনার সংসারে আপনার কাজ করে দিতে, কী লাভ হবে? বলছে, সারাটা রাত আপনার বাগানে আমি সেচ দেব, আর দেওয়ার পরে আপনার সামনে 2 দিরহামের কথা হয়েছে, সেই 2 দিরহাম টাকা বা 1 দিরহাম টাকা চাঁদির পয়সাটা আমি হাতে করব, আর করার পরে ফজরের টাইমে আল্লাহ পাকের নবীর মসজিদে আমি হাজির হব। জামাতে নামাজ পড়ার পর আল্লাহ পাকের নবী বসে থাকবেন, তার সামনে এই 1 দিনার 1 দিরহামটা এই স্বর্ণে জাকাত, এই টাকাটাকে আমি আল্লাহ পাকের নবীর হাতে তুলে দেওয়ার পরে বলবো, রাসূল, আমি গরিব মানুষ, এর থেকে বেশি আওকত আমার নাই, আমি রাতের বেলায় মজুরি করেছি, করার পরে এই দিরহামটা চাঁদির টাকাটা পেয়েছি, এটা আপনার নামে উৎসর্গ করে দিলাম, এটা বাইতুল মালে জমা করে নেন। তাহলে সাদকা করার জন্য, আল্লাহর পথে দান করার জন্য শুধু শুধু টাকাই লাগে সব সময়, এই কথাটা নয়। এর জন্য চাই বড় একটা অন্তর, বড় মন। মন যদি বড় না মিলে, আর এর প্রতি যদি আপনার অগাধ আস্থা না থাকে, ভরসা না থাকে, তাহলে পরে মানুষের পা এগিয়ে আসবে না এই পথে। আল্লাহ পাক নাই বলছেন, কুল্লু ইমরিইন ইয়াকুমু ফি জিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামাহ। আলেমের মুখ থেকে ওয়াজ শুনেছেন, কিয়ামতের মাঠে কাঠফাটা রোদ হবে। কাঠফাটার রোদের কালে আপনি যদি ছায়া চান, তাহলে সহি হাদিস বলছে, রাসূলুল্লাহ বলছেন, 1-2টা মানুষ নয়, হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ এমন দেখতে পাওয়া যাবে যে তার মাথার উপরে কে যেন ছায়া করে আছে। এটা ছায়া কে করে আছে? তার রাসূল নিজে বলছেন, ফি জিল্লি সাদাকাতিহি। দুনিয়াতে দান করেছিল, এই দানকারীকে দান করার কারণে রব্বুল আলামিন একটা বিশেষ ধরনের ছায়া দেবেন। আপনার ডানের লোকটা মাথার তলে ছায়া পাবে না, সে যেহেতু তার ভেতরে বৈশিষ্ট্য এটা ছিল না, আর আপনার বামের লোকটা হয়তো পায়নি, কিংবা আপনার সামনের লোকটা যদি পেয়েছে এত গাঢ় ছায়া পায়নি, কিন্তু আপনি এমন ভাগ্যবান লোক যে আপনার মাথার উপরে ছায়া হয়ে আছে হাসরের মাঠে, অত্যন্ত গাঢ় ছায়া, যে ছায়াতে আপনি আরামে আছেন, আপনার ঘাম ঝরে না, আপনার কোনো কষ্ট হয় না। এটা কিসের ছায়া? রাসূলুল্লাহ বলছেন, এটা হচ্ছে তার দুনিয়াতে সাদকা করার ছায়া। বিপদের দিনে যদি আমার একটু আরামের প্রয়োজন হয়, তাহলে আমাকে একটা হাতে ছাতা পেতে গেলে যত আমি সুখী বা আরাম মনে করি, এই জিনিসটা আমার সাদকাতে কাজ ত্বরান্বিত করে দিতে পারে। কথাটার প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে আমার পাটা সামনের দিকে এগোবে। সাহাবায়ে কেরাম এই ব্যাপারে কত অগ্রণী ভূমিকা রাখতেন আর ছিলেন তাদের ভেতরে। অনেক কথা আছে, তো অত্যধিক কথা একই দিন আপনাকে বলা যাবে না, শুধু একটা কথা বলি। তাবুক যুদ্ধের মুহূর্তে রাসূলুল্লাহ মসজিদে এলান করে বললেন, মালের দরকার আছে, মাল আনো, যে যেভাবে পারো। বিভিন্ন সাহাবী বিভিন্ন রকমের এনেছিলেন, তার ভেতরে শুধু একটা উদাহরণ দিচ্ছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এটা এরকম বাসনে করে, যেটাকে আমরা ধামা বলি, এক ধামা মতো আনাজ নিয়ে এলেন, এনে রেখে দিলেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জালা মালাহু নিসফাইনে, বাড়ির যতটি মাল ছিল 2 ভাগ করেছেন। 2 ভাগ করে 1 ভাগ বাড়িতে রেখে দিয়েছেন, আর 1 ভাগকে বোরাতে করে, ছোট ছোট বোরার সাইজ এরকম করে 2-3 বোরা নিয়ে এসে রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন, হযরতে উমরের মালের দিকে দেখে যে এর বস্তাগুলো তো 2-3টা, আর আবু বকর যেটা এনেছে একটা বাসনে করে, ধামাতে করে, এর পরিমাণ তো অনেক কম। অন্যান্য দিন রাসূলুল্লাহ এক ধরনের প্রশ্ন করেন, আজকে আল্লাহ পাকের রাসূল প্রশ্নের ভঙ্গিমাটাকে বদল করে দিলেন। এটা আর বলছেন না যে উমর কতটি মাল এনেছো, আবু বকর কতটি মাল এনেছো। কতটি যদি বলতে হয় তাহলে হযরত উমর বলবেন আমি তো এনেছি 50 কেজি, তাহলে হযরত উমর তো 50 কেজি মাল দিলেন, তাহলে ইনি 1 নম্বর দাঁড়িয়ে যাবেন। এবং তার মনের বাসনাটা এইটাই যে আজকে আমাকে আবু বকরের উপরে হতেই হবে। আমি চিরদিন আবু বকরকে পিছনে ফেলতে পারিনি কোনো দিন আমলে, আজকে আমি তাকে পিছনে ফেলবো। এই জন্য আমি 3 বস্তা 3 বোরা মাল এনেছি, আর আবু বকর এনেছেন একটা গামলাতে করে। আবু বকর তো পিছনে পড়বে। তো রাসূলুল্লাহ পরিমাণের দিকে না গিয়ে অতজন সাহাবীর সামনে জিজ্ঞেস করে বলছেন, এই ধামা আড়ির দিকে দেখে বলছেন, আবু বকর মা আবকাইতা লি আহলিকা, বলো তো আবু বকর তুমি যে এই 1 ধামা খেজুর এনেছো, জব এনেছো, যা এনেছো, তুমি তোমার বাড়িতে তোমার পরিবারের জন্য কতটি কি রেখে এসেছো? জবাব দাও, কি আছে আর? আবু বকর বলছেন, আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু, বাড়ির দেয়ালে, বাড়ির টাকে, বাড়ির মিটকেসের ভেতরে, বাড়ির যে কোনো জায়গায় বলুন না কেন, শুধু আল্লাহকে এবং তার রসুলকে রেখেছি, এছাড়া অন্য কোনো জিনিস আমি রেখে আসি নাই। কিচ্ছু পাবেন না। গোটা বাড়িতে যদি পাওয়া যায়, এক আল্লাহকে পাওয়া যাবে আর এক আল্লাহর রসুলকে পাওয়া যাবে। 2টো জিনিসকে রেখেছি বাড়ির ভেতরে, আর বাকি যা ছিল তা নিয়ে চলে এসেছি। আল্লাহু আকবার। হযরত উমরকে জিজ্ঞেস করা হলো, কতটি আছে উমর? তোমাদের জাল তো মালি নিসফাইনে, আমি আমার টোটাল মালকে 2 ভাগ করেছি। 1 ভাগ আমি আমার পরিবারের জন্য রেখেছি, আর 1 ভাগ আমি আল্লাহ আর আল্লাহ রসুলকে রাজি করার জন্য নিয়ে এসেছি। এর মানেটা কি? আমি আমার বাড়িকে শূন্য করে আনিনি, আমি আমার বাড়িতে আমার পরিবারের জন্য কিছু রেখেছি আর দানের জন্য কিছু নিয়ে এসেছি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি মেরে হাসছেন, একবার এর দিকে দেখছেন, একবার এর দিকে দেখছেন। উমর তুমি তো কিছু রেখে এসেছো বাড়িতে তোমার নিজের আওলাদের জন্য, আর আবু বকর নিজের পরিবারের জন্য কিছুই রেখে আসেনি। বলো তো কোনটা দান সবচাইতে বড়? হযরত উমর তখন মাথা নামো করে বলছেন, লা আসবাকুহু বিহায়াতি কাত্ত, আমি হযরত আবু বকর সিদ্দিকের জীবনে কোনো দিন কম্পিটিশন করে পারিনি, আজও পারলাম না, জীবনে আর কোনো দিন আমি ওনাকে পারবো না। তাহলে এই রকম কি হয় যে বাড়িঘরের সমস্ত সামানকে নিয়ে চলে এসে দিয়ে দিবেন যে রাসূলুল্লাহ চেয়েছেন বলে? আমি কি এখনকার মানুষকে এইরকম কথা বলতে পারবো? না এইরকম দরের আর এইরকম পরিমাণ ঈমান আমাদের কাছে আছে যে সমস্ত আপনি নিয়ে চলে আসবেন? ওই কথাটা নয়। কথাটা হলো এই মনটাকে বড় করা, বড় মন করে আপনাকে এগিয়ে আসতে হবে। প্রসঙ্গটা কেন এনেছিলাম? দেখতে দেখতে 35 মিনিটের কোঠায় চলে গেল ঘড়ির কাঁটা। প্রসঙ্গটা হলো এই, উত্তরবঙ্গের ভেতরে আপনাদের এই মাদ্রাসা একটা সুনাম সুখ্যাতি নিয়ে মানুষের কাছে পরিচিত। আপনি যেখানেই যাবেন উত্তরবঙ্গের, দক্ষিণবঙ্গের, আপনার এই বিকর তাহফিজুল কোরআন মাদ্রাসার নাম শুনলেই ও বলবে না যে এটা চিনতে পারি না। এত এই মাদ্রাসাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছেন, আর তার আপনারা খাদেম। এই খাদেমগুলোর দৃষ্টি আকর্ষণ করছি একটা এই দিকে যে 650 জন তালেবে এলেম কোরআন মাজিদকে নিয়ে একসঙ্গে যখন পড়া আরম্ভ করছে,
কাউরে যদি নমাজ হয়তো কারণবশত ছুটে গেল, কোনো নমাজি ভাইয়ের একটু পরে যদি উনি আসছেন, তো এদের কোরআনের আওয়াজে মুসল্লিগণ ঠিক করে আর নামাজ পড়তে পারছেন না, বা ছাত্ররাই যারা নামাজ ছুটেছে তারা হয়তো নামাজ পড়বেন, তা পড়তে পারছেন না। এখন অতি জরুরি হয়ে গেছে এই মসজিদটাকে দ্বিতল করা, নাহলে এতগুলো ছেলেকে এক জায়গাতে রেখে আর নামাজিদের ফ্যাসিলিটিটাকে ঠিকঠাক করে পৌঁছে দেওয়ার কথা ভেবে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আলাদা আর একটা ঘর হওয়া দরকার আছে। তাহলে যদি এই বিল্ডিংটা আপনারা মনে করেন উপরতলাটা আমরা বানিয়ে নিতে পারবো, কেন পারবেন না? আপনারা কি পারেননি এর আগে? আপনারা এ কথাটা আগে বলুন তো, এই বিকোড়ের লোক কি করেননি? মাদ্রাসা তো আমি আজকে কতদিন ধরে আসছি, আমি মোটামুটি 28 থেকে 29 বছর ধরে এই মাদ্রাসাতে আমি আসি। ছিল কি, হলো কি, আর আগামীতেও আবার হবেটা কি? আপনারাই তো করছেন। সকলকে আবার অনুরোধ থাকলো, যদি আওয়াজ উঠে যায়, এদের আপনাদের ফয়সালা যদি হয়ে যায় যে হ্যাঁ আমরা আগামী মাস থেকে শুরু করব বা তার পরের মাস থেকে শুরু করব, একটু উদার মন নিয়ে এগিয়ে আসবেন। কেউ 1 কুইন্টাল রড নিয়ে আসবেন, কেউ 1000 ইট নিয়ে আসবেন। कर करम अपना नाइने करम तो भूल जा, हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा। खार हैं बदकार हैं डूबे हुए ज़िल्लत में हैं, जो कुछ भी है तेरे महबूब के उम्मत में है। মাননীয় মুসলিম সমাজ, আরম্ভ মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করি এবং তার স্তুতি বাদগাহি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সপ্তাহের এই দিন কটি গত করে নেওয়ার পর এই পবিত্র মুহূর্তে জুমাকে পালন করে বিশেষ ধরনের পূর্ণ লাভের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করব, সে কাজের আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন। তার জন্য আমরা আল্লাহ তাআলার শুকরগুজারি করছি অন্তরের অন্তরস্থল থেকে, আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি রাসূল রাহমাতুল্লিল আলামিন, আদর্শ মানব বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারানে ইসলাম, আজকে আপনাদের সামনে এমন কিছু কথা বলতে যাচ্ছি যে এই কথাগুলো আমার ধারণা মতে আপনারা হয়তো শুনেছেন অন্য কোনো আলেমের মুখ থেকে। অবশ্য আমি চেষ্টা রাখি যে হাদিসের সম্ভার থেকে এমন কিছু কথাকে টেনে বের করে আপনাদের সামনে রাখার, যেগুলো সাধারণত আলেম ওলামাগণ বলেন না। তা আজকে যেটা বলতে যাচ্ছি সেটা আমাদের প্রয়োজন বলেই বলতে যাচ্ছি। খেয়ালে রাখুন, কথার দিকে একটু লক্ষ্য করুন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে 70-এর কিছু বেশি জায়গায় ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো আর তার সাথে সাথে যাকাত আদায় করো, কথাটাকে যুক্ত করে পেশ করেছেন 70-এর বেশি জায়গায়। এবং শুধু শুধু নামাজকে আলোচনা করেছেন আল্লাহ প্লেনভাবে, এটা 8 থেকে 10 জায়গায়। অনেক মুফাসসিরিন কেরাম ভেবেছেন, বলেছেন যে আল্লাহ তাআলা নামাজের কথা বলতে যাচ্ছেন তো বারে ওই জায়গাতে উনি যাকাতের কথা কেন বলছেন? যাকাতকে আলাদাভাবে বললে হয়,
নামাজকে আলাদাভাবে বললে হয়, এর জবাব ওলামায়ে কেরাম দিয়েছেন। তা হলো এই যে ইসলামের মূল যেটা ইবাদত সেটা হচ্ছে নামাজ। আর নামাজকে কেউ কায়েম করে নিল, দিয়ে তারপরে মনে মনে ভাববে যে আমি দিন ইসলামকে কায়েম করে নিলাম, আর আমার কিছু করা লাগবে না। এই ধারণাটা যে ভ্রান্ত, সেই ভ্রান্ত ধারণাটাকে আল্লাহ তাআলা দূর করবেন বলে প্রত্যেকটা নামাজের সাথে দানকে যুক্ত করে রেখেছেন। অর্থাৎ হে নামাজি, নামাজ তো কায়েম করো, কিন্তু তার সাথে সাথে দানের কথাটাকে স্মরণ থেকে বিলীন করে দিও না। কেন দিও না? ইসলাম কায়েম আছে, কায়েম হয়েছে অর্থের দ্বারাই। শুধু শুধু আল্লাহ তাআলার মেহেরবানিতেই দিন ইসলাম দুনিয়াতে প্রচার প্রসার লাভ করেছে, এইরকম কথাটা নয়। বিশেষ অবদান আছে কার? দানের। এই জন্য কোনো মানুষ যদি দানকারী না হয় আর শুধু নামাজি হয়, তাহলে সেই মানুষটা সম্পর্কে ওলামায়ে দ্বীন বলছেন তার ঈমান কোনো দিনই পূর্ণতা লাভ করবে না। ঈমানটা চিরদিন দুর্বল হয়ে থাকবে, সবল হতে পারবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জোড়া করে দুটোকে, তাহলে আমাকেও জোড়া করে নিয়ে চলতে হবে। একটাকে ছেড়ে দিয়ে চললে আমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো না। এবার এই দানটাকে দুই ভাগে ভাগ করা যায়। একগুলোকে বলা হয় জাকাত, আর একগুলোকে বলা হয় সাদাকা। জাকাতের মানে হলো পবিত্র করা, আর সাদাকার মানে হলো আল্লাহর পথে খরচ করার কাজটাকে হাতে দেখিয়ে দেওয়া। হ্যাঁ আমি মানি, এই দেখেন আমি দিয়ে দিলাম, তো মেনে দিলাম, তার জন্য এইটাকে নাম দেওয়া হয়েছে সাদাকা, মানে সত্য করে আমি দেখিয়ে দিলাম। জাকাত থাকে শর্তের সাথে বাঁধা। 1 বছর না হতে গেলে কোনো মানুষের উপরে তার ধনে মালের, গবাদি পশুতে, সোনা চাঁদিতে জাকাত বর্তায় না। আর সাদাকার জন্য সময় নেই, সাদাকার জন্য কোনো শর্ত নেই, সাদাকার জন্য দিন আর রাত বলে কোনো নির্দিষ্ট ক্ষণ নেই। যখন ইচ্ছা তখন সাদাকা করা যায়, যাকে ইচ্ছা তাকে সাদকা করা যায়, যতটা পরিমাণ আপনি চাইবেন ততটা সাদকা করা যায়। এবার এই সাদাকা কথাটাকে বুঝতে আপনার আর আমার দ্বারাই ভুল হয়, তো ভুলটাকে করতে হবে না। সেটা হলো কি, কেউ যদি মনে মনে বলে যে আমি এই 100টা টাকা মাদ্রাসার ইয়াতিমকে দিলাম, বা আমি এই 100টা টাকা অমুক বিধবাকে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে সে সাদাকাটার নাম উচ্চারণ হয়েছে বলে ওইখানেই ব্যবহার করতে হবে। তাছাড়া অন্য জায়গায় আপনার দেওয়া চলবে না। আবার কেউ যদি 500টা টাকা দিয়ে দেয়, আমি এটা মসজিদে দিলাম, এটাকেও আপনি বলেন সাদাকা। আসল মানে হলো ইনফাক, মানে আল্লাহর পথে খরচ করা। আমি খরচ করে দিলাম, কোথায় লাগালাম? ইয়াতিমখানাতে লাগালাম। কোথায় লাগালাম? মাদ্রাসা নির্মাণ কল্পে লাগালাম, মসজিদ নির্মাণ কল্পে লাগালাম। সাদাকা। এবার কথাটা বুঝুন।